কথা বলে নিঃশব্দ নীরবতায়। সেই নীরব গল্পগুলোই ধরা পড়ছে ক্ষুদ্র এক ক্যানভাসে, রং আর তুলির আঁচড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা সুপ্রয়া চাকমা গাছের ছায়ায় বসে আপন মনে আঁচড় কাটছেন ঘিলা ফলের বুকে। পাহাড়ের বুকে জন্ম নেয়া পৌরাণিক এক পবিত্র ফলের নাম ঘিলা। মূলত একটি পরগাছা অপুষ্পক বৃক্ষ। একসময় যা ছিল কেবলই বিশ্বাসের অংশ, আজ সেটাই হয়ে উঠেছে শিল্পের নতুন ভাষা। খাগড়াছড়ি জেলা শহরের দক্ষিণ খবংপুরিয়া এলাকার মেয়ে সুপ্রয়া চাকমা নিজস্ব শিল্প ভাষা খুঁজতে গিয়ে খুঁজে পান এই ঘিলাফল। তার হাতে ঘিলাফল এখন শুধু লোকবিশ্বাসের প্রতীক নয়, তা হয়ে উঠেছে অনন্য এক শিল্প ভাষা আর শিল্পের জমিন, যেখানে আঁকছে পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি আর আত্মার গল্প। জার্নিটা শুরু হয়েছে 2023 সালে। তো প্রথম আমি এই শিল্প হচ্ছে আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটাকে আমরা মঙ্গলসূচক হিসেবে আমরা এটাকে নিয়ে থাকি আমাদের সমাজেরই অংশ। বিশেষ করে মঙ্গলজনক কিছু কাজের জন্য আমাদের যদি সদ্য কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আমরা শুদ্ধকরণের ক্ষেত্রে এই ফলটাকে ব্যবহার করে থাকি। সুপ্রয়া এই শিল্পকর্মের নাম দিয়েছেন খিলাফুল মিনিয়েচার। মিনিয়েচার আর্ট আয়তনে ছোট কিন্তু ভাবনার গভীরতায় বিশাল, যার ক্ষুদ্র বৃত্তে ফুটে ওঠে পাহাড়ি উৎসব, বৈচিত্র্য, নারী পুরুষের মুখচ্ছবি, মাতৃত্বের শক্তি, প্রকৃতির সৌন্দর্য আর সুখ এবং দুঃখ গাথা। ঘিলাফুল মিনিয়েচার নামকরণের ইতিবৃত্ত জানালেন শিল্পী নিজেই। ঘিলা একটি অপুষ্পক ফল। এই ফলের কিন্তু ফুল হয় না, মানে এটা ফল হয়। আমরা ফলটাকে দেখি। এই ফুল কিন্তু দেবংশী। যদিও অনেকেরই ধারণা যে আদি বিশ্বাস মতে এই ফুল অনেক বিশাল আকৃতির, এক প্রকার ছাতার মতো। এই ফুল যে দেখতে পায় সে হচ্ছে হয় রাজকীয় কপাল, মানে তার রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়, আর অনেকের ক্ষেত্রে মৃত্যুর সংবাদ। এই দীর্ঘায়িত ফলের মধ্যে রয়েছে অনেকগুলো তাক। এই তাকগুলো আমি চিন্তা ভাবনা করলাম যে ভিন্নধর্মী কোনো শিল্প করা যায় কিনা। মুঘল মিনিয়েচার তথা পাল পুঁতিচিত্রের যে একটা সংস্করণ, একটা শিল্প যদি আমি আধুনিকভাবে নিয়ে আসি, প্রকৃতি এবং সেই মিনিয়েচার শিল্পটাকে যদি আমি উপস্থাপন করতে পারি কেমন হয়। তো সেই ধারণা থেকে মূলত এই ঘিলেফুল মিনিয়েচারের উৎপত্তি। 2023 সালে রংতুলিতে পাহাড় ও শিল্প ভাবনা শীর্ষক চিত্র প্রদর্শনীতে প্রথমবার প্রকাশ্যে আসে ঘিলাফুল মিনিয়েচার। সেই থেকে ছড়িয়ে পড়ে তার শিল্পের কীর্তি। এখন পর্যন্ত তৈরি করেছেন 4 শতাধিক ঘিলাফুল চিত্র। প্রত্যেকটি শিল্পকর্ম, প্রত্যেক শিল্পীর নিজস্ব উদ্ভাবন, নিজস্ব সৃজনশীল কর্ম। সেক্ষেত্রে আমি বলবো যে এই আমার উদ্ভাবনকৃত শিল্পটি আমি চাই যে এটা জাতীয় পর্যায়ে একটু স্বীকৃতি আসুক। এই শিল্প উদ্ভাবনে নিজের নিরলস প্রচেষ্টার পাশাপাশি পেয়েছেন পরিবারের সমর্থনও। স্বজনরা বলছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর ঐতিহ্যের এই শিল্প দেশ ছাপিয়ে বিদেশেও দারুণভাবে সমাদৃত হবে। একজন চিত্রশিল্পী একটি দেশের সম্পদ। ভিন্নধর্মী এই শিল্প যদি সরকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে দেশ ছাড়িয়ে বিদেশীয় সুনাম অর্জন করতে পারবে বলে আমরা আশাবাদী। তার এই উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে সে যেন আমাদের দেশ, জাতি এবং ব্যক্তিগতভাবে সে যেন জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। ঘিলাফল ঘিরে যে নান্দনিক শিল্পকর্ম তৈরি হয়েছে, সেই ফলই আজ বিলুপ্তপ্রায়। সুপ্রয়ার ঘিলাফুল মিনিয়েচারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ঘিলা গাছ রক্ষায় পাহাড়ের বনায়ন সুরক্ষার পরামর্শ এই কর্মকর্তার। পাহাড়ের এই শিল্পকর্মকে আরও বিস্তার করার জন্য সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করি। পাশাপাশি যে পরিমাণে এখন এই ঘিলাকে নিয়ে মানুষের যে আগ্রহ জেগেছে, সেই পরিমাণে এখন আর পাহাড়ে এই ঘিলাগুলো আর পাওয়া যায় না, অনেকটা বিলুপ্তির পথে। আমরা এই ঘিলাকে যদি বাঁচিয়ে রাখতে চাই, আমাদের এখানকার যে প্রাকৃতিক বনগুলো রয়েছে, সেই বনগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি বলে আমি মনে করছি। ঘিলাফলের মতো শিল্প ফোটে সময় নিয়ে,
আর হয়ে ওঠে জাতিসত্তার পরিচয়। ঘিলাফুল মিনিয়েচার শুধু একটি ব্যতিক্রমী শিল্পধারাই নয়, পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের পুনর্জাগরণ এটি।